ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সময় পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহর কাছে তার কওম এসে যে বলল, ঈসা পয়গম্বর ঈসা, আমরা তোমার কওমের অনুসারী, কওমের মধ্যে থাকতে চাই, কিন্তু ঈসা আমরা তোমার কওমবাসী, তুমি একটা ধর্মকে অনুকরণ করো, আমরা তোমার কওমবাসী হয়ে আমরা কিন্তু আরেকটা ধর্মকে অনুসরণ করি। আল্লাহর নবী ঈসা, তোমার ধর্মকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, যদি তুমি আমাদের একটা শর্তে রাজি হয়ে যাও, যদি তুমি আমাদের একটা শর্ত মেনে নিতে পারো। পয়গম্বর ঈসা, আমরা কওমবাসী জানালাম, তুমি যদি আমাদের শর্ত মেনে নিতে পারো আর আমাদের শর্তটা যদি তুমি বাস্তবায়ন করতে পারো, আমরা পুরো কওমেরা তোমার ধর্মকে অনুসরণ করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর তার কওমকে ডাক দিয়ে বলো, আমার কওমের লোকেরা কি শর্ত আমার কাছে তোমরা বলো। হযরত ঈসা রুহুল্লাহর কওম আসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ঈসা, আমরা তোমার শর্ত মেনে নেব যখন তুমি একটা মরা মানুষ একটা কবরের কাছে যে যখন তুমি মরা মানুষকে জিন্দা করাতে পারবা, মরা মানুষ যখন তুমি জিন্দা করাতে পারবা, ও ঈসা, সঙ্গে সঙ্গে আমরা কওমবাসী তোমার অনুসরণ হয়ে যাব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন, তোমার বান্দারা আমার কওমবাসীরা এমন প্রস্তাব দিয়েছে আমাকে, ও রব্বুল আলামিন, কি করব? আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা ওহী নিয়ে অবতরণ হয়ে তুমি আমার রাসূল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী দিয়ে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পৌঁছে বলে, और পয়গম্বর আরবি হযরত ঈসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার কওমেরা যে আদেশ আপনাকে দিয়েছে ওই আদেশটা আপনি পালন করতে পারবেন। আপনার কওমবাসীদেরকে জানাই দেন, আপনি তাদের কথায় রাজি হয়ে যান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমবাসীর কথায় রাজি হয়ে গেল। কওমবাসীদেরকে ডেকে বলল, আমার কওমবাসীরা, ও আমার উম্মতেরা, তোমাদের যে শর্তটা আমাকে দিয়েছিলে এই শর্তটা আমি মেনে নিয়ে গেলাম। তোমরা যে কথা বলেছিলে সেই কথাটা আমি মেনে নিলাম। কবরের কাছে যে আমি মরা মানুষকে জিন্দা বানাতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, তোমার বান্দারা এমন পরামর্শ আমাকে দিয়েছে, এমন কথা আমাকে বলেছে, যদি আমি কবরের মানুষকে জিন্দা বানাতে পারি তাহলে তারা ঈমান আনবে, তারা ইসলাম গ্রহণ করবে, আমার ধর্মকে অনুসরণ করবে, আমার ধর্মকে অনুকরণ করবে, তাহলে আমি কি করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈসা রুহুল্লাহ, তোমাকে আমি জানাই দিলাম, তুমি একটা কবরের কাছে যে কবরের কাছে দাঁড়ানোর পরে তুমি যখন কবরের কাছে যে বলবা কুম্বিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে যে মুর্দা ঘুমানো আছে ওই মুর্দাটা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ একজন মৃত্যুবরণ মানুষ যে 1400-1500 বছর আগে মৃত্যুবরণ করেছে, সে কবর থেকে সোজা দাঁড়িয়ে
তোমরা আমাকে কোন কবরের কাছে নিয়ে যেতে চাও? হযরত ঈসা আলাইহিস সালামের কওমবাসীরা অনেক পুরাতন একটা গোরস্থানে নিয়ে গেল। অনেক পুরাতন একটা গোরস্থানে নিয়ে গেল। গোরস্থানের কাছে নিয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালামকে বলে, ঈসা তুমি এই কবর থেকে যে আছে তাকে উত্তোলন করো। এই কবরে যে আছে তাকে উত্তোলন করো। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কাছে যেয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পর হযরত ঈসা রূহুল্লাহ কবরের সামনে যে দাঁড়ানোর পরে কোন বিদিনিল্লাহ কবর থেকে একজন লোক দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম থেকে এই কেমন লোক, আল্লাহর নবী দেখে ওই লোকটার পুরো শরীর থেকে ঘাম ঝরতেছে, পুরো শরীর থেকে ঘাম ঝরতেছে, দাড়িগুলো পেকে গেছে, সাদা সাদা হয়ে গেছে, পুরো শরীরের লোম ভরা। হযরত ঈসা আলাইহিস সালামকে যাকে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়েছে কবর থেকে উত্তোলন করেছে হযরত ঈসা আলাইহিস সালাম কে ওই কবরবাসী ডাকতে বলল, ঈসা তোমাকে তো আমি চিনি। ভাই ঈসা তোমাকে তো আমি চিনি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, তুমি আমাকে কেমন করেছো? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তোমাকে তো তোমার কথা তো আমি আমার কিতাবের মধ্যে কোনোদিন দেখিও নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আবার প্রশ্ন করল, ঈসা আমি হলো হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, হযরত শামস আলাইহিস সালাম। আমার বাবা মৃত্যুবরণ করার আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিল, ও শামস তুমি মৃত্যুবরণ করার পরে 1400-1500 বছর পরে একজন বিখ্যাত রাসূল, বিখ্যাত নবী তুমি আগমন করবে। আপনার কথা বলে গিয়েছিল, যেমন ভাবে বলে গিয়েছিল ঠিক তেমন ভাবে আমি আপনাকে দেখতে পারতেছি। সেজন্য আমি শামস আলাইহিস সালাম আপনাকে দেখে চিনতে পারলাম। হযরত ঈসা আলাইহিস সালাম শামস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, শামস তা তুমি এমন তো অবস্থায় কেন? তোমার আমার কিতাবের মধ্যে এসেছিল তোমাদের কওমের লোকেদের তো কোনো দাড়ি পাকা থাকবে না, চুল পাকা থাকবে না। তোমাদের কওমের লোকেদেরকে কোনো দাড়ি সাদা থাকবে না, চুল সাদা থাকবে না, তোমাদের গাব থেকে কোনো তোমাদের জীবন দশায় কোনোদিন ঘাম ঝরবে না। কিন্তু আমার কিতাবের মধ্যে যা কিছু লেখা ছিল সব কিছু উল্টা লিখতেছি কেন? হযরত শামস আলাইহিস সালাম আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে, ঈসা তার বিস্তারিত বর্ণনাটা আমি আপনাকে বলতেছি। হযরত ঈসা আলাইহিস সালামকে তখন ঈসা আলাইহিস সালামের আশপাশে তার কওমবাসী দাঁড়ানো। হযরত ঈসা আলাইহিস সালামের আশপাশে চতুর্দিকে কবরের চতুর্দিকে আল্লাহর নবী
তার কম বয়সের মধ্যে কারোর চুল, কারোর দাড়ি, কারোর শরীরের মন পর্যন্ত পাকবে না, তাহলে তোমার চুল পেকে গেছে কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে শামস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ঈসা, যখন আমি মুমূর্ষ অবস্থায় পড়ে গেলাম, যখন আমি মুমূর্ষ অবস্থায় পড়ে গেলাম, এমন চিন্তায় পড়ে গেলাম, কেমন করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানকে কবজ করবে, কেমন করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানকে কবজ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আকৃতিটা দেখে আমি এমন ভয় পেয়ে গেলাম, যার কারণে আমার একটা কিতাবের মধ্যে এসেছে 41 দিন পর্যন্ত, অন্য আরেকটা মারিফুল কোরআনের মধ্যে এসেছে 3.5 মাস ধরে অসুস্থ ছিল। একটা কিতাবের মধ্যে, যে কিতাবের মধ্যে এসেছে 41 দিন পর্যন্ত শামস আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ। শামসকে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, ঈসা, তাহলে আজরাইলকে দেখে তোমার কি অবস্থা হয়েছিল? শামস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যখন আজরাইলকে দেখি, আজরাইলকে দেখা মাত্র আমার পুরো শরীর, আমার মাথা থেকে পা পর্যন্ত যত রং ছিল সবগুলো ছিল কালো। আজরাইলকে প্রথমবার দেখার কারণে আমার রংগুলো আস্তে 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 সাদা থেকে পরিণত হয়ে গেল। দ্বিতীয়বার যখন আজরাইল আমার কাছে এসেছেন, দ্বিতীয়বার আজরাইলকে দেখে আমার পুরো শরীরের রংগুলো পুরো পেটে গেছে, ভয়েতে আমার শরীর থেকে এমন প্রচন্ড জ্বর এসেছে, যার কারণে আমি বিছানা থেকে উঠতে পারি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করলো, শামস, তাহলে তোমার শরীরের এমন অবস্থা কেন? তোমার শরীর থেকে তো পানি বেরোতেছে, ঘাম বেরোতেছে। আল্লাহর নবী ঈসা আবার যখন প্রশ্ন করলো, শামস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলো না, কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে দিতে পারলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরশরদেরকে বলতেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমবাসীদেরকে বলতেছেন, ও ঈসার কওমবাসীরা, তোমরা যদি এই ধর্মটাকে পালন করতে পারো, ঈসা নবীর অনুসরণ করতে পারো, ঈসা নবীকে অনুসরণ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে, শাস্তি দেওয়া হবে না। আল্লাহর নবী ঈসা আবার শামসকে জিজ্ঞাসা করলো, শামস, তাহলে তোমার এই গা থেকে যে ঘামগুলো ঝরতেছে, ঘামগুলো বের হতেছে, এটা কেন? এটা কেমন করে তোমার গা থেকে ঘামগুলো ঝরতেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তর শুনে শামস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর আল্লাহর রাসূল, আমার গা থেকে কেন ঘাম ঝরতেছে এই উদাহরণ যদি আপনাকে দিই, আপনি সঙ্গে 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 বেহুশের মাটিতে শুয়ে পড়ে যাবেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা তাহলে উদাহরণকে শুনতে চাই। শামস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও গো পয়গম্বর ঈসা, তাহলে আমার এই ব্যাখ্যাটা শুনেন। যখন আমি মারা পড়ব, আমার সঙ্গে এসেছে, আমি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জানটা কবজ করবে, আমার দেহের মধ্যে যে প্রাণটা রয়েছে, হৃৎপিণ্ডটা রয়েছে, এটা